ভাই আমার এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা আমি জানি না, কিন্তু তারপর আমার কথাগুলো একটু শুনবেন। আমরা হুজুরদের মুখে শুনি যে যদি আল্লাহ তাআলা কোনো জাতিকে জাহান্নামে নেয়, সর্বপ্রথম নাকি 3টা লাইন করবে। 3টা লাইনের ভিতরে প্রথম লাইন যেটা হবে এটা হবে আলেম সমাজ। আলেম সমাজের ভিতরে কিছু ব্যক্তিকে, মানে যারা আলেম আছে আর কি, কিছু ব্যক্তিকে প্রথমে জাহান্নামে নেবে। কেন জাহান্নামে নেবে? তারা সঠিক ইসলামটা সাধারণ মানুষের কাছে নিয়ে পৌঁছায় না, এই কারণে নাকি তাদেরকে জাহান্নামে নেবে। এটা আমি হুজুরদের মুখ থেকে শুনি। আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে এটা পাবেন, মানে ওয়াজ মাহফিল শুনলে এটা পাবেন। কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। এই যে দেখেন একজন ব্যক্তি দেখতেছেন, এই লোকটাকে আপনারা অনেকে চিনবেন সম্ভবত, মানে ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। উনি রোস্টিং ভিডিও বানায়, মানে মানুষকে রোস্ট করে আর এই ভিডিও বানায়, মানে টম এন্ড জেরির মতো এসে মানে লাফালাফি করে উনি। কথাগুলো শুনবেন, ঠিক আছে? তো এগুলো বানায়, আমাদের কোনো আপত্তি নেই, মানুষকে হাসায়, তিনি তার ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করেন, ঠিক আছে? উনি আজকে কি করছে? উনি নাস্তিক লোপা ইসলাম, আপনারা অনেকে চিনবেন। বাংলাদেশের ভিতরে যদি মানে কিছু নাস্তিক থাকে, তার ভিতরে একজনের নাম হচ্ছে নাস্তিক লোপা ইসলাম, আরও অন্যান্য আছে। সে কি করছে? নাস্তিক লোপা ইসলামের সে ধরে নিয়ে আসছে। নাস্তিক লোপা ইসলামকে সাথে রাইখা একটা ভিডিও এডিটিং করে সে তার ফেসবুকে দিছে, মানে তার পেজে দিছে। সেখানে কি বলছে? দেখেন এই মেয়েটা আমাদের ইসলামকে নিয়ে মানে কি ধরনের মন্তব্য করতেছে, আপনারা একটু দেখেন। আমাদেরকে ওই লোপা ইসলামের ভিডিও দেখানোর আপনার দরকারটা কি? আপনাকে কে বলছে ওই নাস্তিক লোপা ইসলামের ভিডিও আমাদেরকে দেখানোর জন্য? নাস্তিক লোপা ইসলামকে চিনে না যারা ফেসবুক ব্যবহারকারী আছে, যাদের ভিতরে একটু গিলু আছে, এমন কোনো ব্যক্তি নেই যারা নাস্তিক লোপা ইসলামকে চিনে না। তাহলে এটা যদি কোনো বাংলাদেশের সাধারণ ফ্যামিলির মেয়ে হতো, ধরেন তারা ইসলাম মানে ভুলবশত একটা কথা মানে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, সে ইসলাম বিরোধী একটা কথা বলে ফেলছে, সে জেনে হোক কিংবা না জানে হোক, তখন এই মেয়েটাকে নিয়ে আপনি কথা বলতে পারতেন এবং কি তাকে সতর্ক করতে পারতেন। আপনি এই ধরনের কথা বলা ঠিক হয় না, এই কথাগুলো ইসলাম বিরোধী হয়ে যায়। আপনি সতর্কমূলক ভিডিও করতে পারতেন। আপনি নিজেও জানেন, যেহেতু আপনি ফেসবুকে একজন ব্যবহারকারী, আপনি নিজেও জানেন নাস্তিক লোপা ইসলাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল নাস্তিক। সে কোরআন মানে না, হাদিস মানে না, কোনো ধর্ম মানে না। আপনি সব কিছু জেনে শুনে এই নাস্তিক লোপা ইসলামকে আপনি কেন আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি নাস্তিক লোপা ইসলামের যে মন্তব্য সেটা আমাদেরকে মানে শোনাতে বাধ্য করতেছেন শুধুমাত্র ভিউ কামানোর জন্য, তাই না? তাই আমি প্রথমে বলছি যে আমি ইসলাম সম্বন্ধে এত জানি না। প্রথমে আমি বলছি যে ঠিক আছে, যদি আলেমের ভিতরে হ্যাঁ মানুষ জাহান নামে যায়, মানে কিছু মানুষ যদি জাহান নামে যায়, তার ভিতরে প্রথম শ্রেণীর ভিতরে নাকি আলেম যাবে, আলেম জাহান নামে যাবে। এই লোকটা মানে সে কি করে? বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। কিভাবে কন্টেন্ট তৈরি করে? হাসি ঠাট্টা মজা দিয়ে মানুষকে কন্টেন্ট তৈরি করে, করুক, তাতে আপত্তি নেই। কিন্তু সে এই ধরনের কন্টেন্ট কেন তৈরি করতে হবে তাকে? আর সে তৈরি করছে, সে একা একা দেখুক, সে এই মেয়েটার কথাগুলো নিয়ে সে বিশ্লেষণ করুক। সে এভাবে বিশ্লেষণ কি করছে? সে ওই ভিডিওটি আমাদেরকে দেখাতে বাধ্য করছে। সে বলতেছে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছে যে নাস্তিক লোফা ইসলামকে বিদেশের মাটি থেকে এনে বাংলাদেশে যেন ইয়ে করা হয়, এটাকে কি বলে, তার বিচার করা হয়। আজ পর্যন্ত কোনো নাস্তিককে আপনারা নিয়ে আসতে পারছেন? হ্যাঁ, আপনি নিজেও জানেন এটা সম্ভব না, ঠিক আছে? সে বিদেশ থেকে কথাগুলো বলতেছে, এটা সম্ভব না কাউকে আনা। কোনো নাস্তিককে আজ পর্যন্ত বাংলাদেশে বিচার করছে? সম্ভব না, আপনি নিজেও জানেন। শুধুমাত্র নিজের ভিউ পাওয়ার জন্য, ভিডিও তৈরি করার জন্য আপনি কি করছেন? নাস্তিক লোফা ইসলামকে এখানে নিয়ে আসছেন, হ্যাঁ, আপনার টাকা ইনকাম করার জন্য। অথচ এই নাস্তিক লোফা ইসলামের যে ফেসবুক আছে, সে আরও 3 থেকে 4 বছর আগে আমি কি করছি, সে ফেসবুক আমি ব্লক করে দিছি যেন তার ভিডিও আমার সামনে না আসে। আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা এগুলো দেখতে চায় না, কিন্তু আপনি বাধ্য করছেন আমাদেরকে দেখানোর জন্য। কেন বাধ্য করছেন? আপনার ভিউ কামানোর জন্য, ঠিক আছে? সামনের দিকে এসব কাজগুলো করতে যাবেন না। হ্যাঁ, মানে দাড়িও রাখছেন, ফানও খাইতেছেন, টুপিও লাগাইছেন, আবার একজন নাস্তিককে সামনে এনে মানে পরিচয় করে দিচ্ছেন। হ্যাঁ, মানে কীভাবে পরিচয় করে দিচ্ছেন? ডাইরেক্ট পরিচয় করে দিচ্ছেন না, অন্যভাবে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে। দেখেন উনি হচ্ছে নাস্তিক লোফা ইসলাম, আমি তাকে নিয়ে কথা বলছি। আপনি কি জানেন? হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিউ বেশি, তারপর আপনার ফলোয়ার বেশি, এই কারণে আপনি কি করতেছেন? যা ইচ্ছা তাই করতেছেন না। সমাজকে ভালো কিছু দেন, সমাজ আপনার কাছ থেকে যেন ভালো কিছু শিখতে পায়, সমাজ যেন বাইরে এগুলো খাটাতে পারে। আমি একজনের কাছ থেকে ভালো একটা কিছু শিখছি, এটা আমি বাইরে অ্যাপ্লাই করব, সে যেন উপকৃত হয়।
তখন সে আপনার কথা স্মরণ রাখবে। ঠিক আছে, আপনি এইসব মানে এখানে এসে মানে ব্যাঙের মতো, এটা কি বলে, সরি, বান্দরের মতো এরকম তামাশা করলে তো আর হবে না। সমাজ এগুলো ভালো চোখে দেখে না, এগুলো হচ্ছে ক্ষণিকের অতিথি। কিছুক্ষণ আপনাকে মনে রাখবে, পরবর্তীতে আর কেউ আপনাকে মনে রাখবে না। কথাগুলো মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুবই খারাপ লাগছে ভাই।